নবায়ন প্রোগ্রাম। একটি কথা বলি, তরুণদেরকে টার্গেট করেই কিন্তু এই সদস্য সংগ্রহ এবং নবায়নের প্রোগ্রাম বিএনপি উদ্যোগ নিয়েছে। তরুণরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণদের আন্দোলনের ঘোষণালে রাজপথের আগুন জ্বালাময়ী আগুনের রাজপথের জ্বালাময়ী স্লোগানে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীতে বাংলাদেশকে তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান। দীর্ঘ 19 থেকে 20টি বছর এই তরুণরা ভোট দিতে পারে নাই। এই তরুণরা কিন্তু ভোট দিতে চায়, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট দিতে চায়, কিন্তু এই স্বৈরাচারী সরকারের রোষানলে, হাসিনার রোষানলে তারা ভোট দিতে পারে নাই। সুতরাং এই তরুণদেরকে আমাদের টার্গেট করতে হবে। এই তরুণদেরকে গিয়ে বলতে হবে বিএনপিতে সদস্য হওয়া কিন্তু সম্মানের, বিএনপিতে সদস্য হওয়া গৌরবের। এইটা তাদেরকে বোঝাতে হবে। এই তরুণদেরকে সদস্য বানাতে হবে, যাতে কিছু আছে তো কিছু কুচুকরি মহল যারা বিভিন্নভাবে মিথ্যা প্রলোভন দেখায়, 10-15টা ফেসবুক আইডি করে তরুণদেরকে ভিড়াতে চায়। কিন্তু তরুণরা জানে এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। তরুণরা জানে এই দল আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। তরুণরা এই দলেই আসবে, এইখানেই সদস্য সংগ্রহ এবং তারা নবায়ন হয়ে এই জিয়ার আদর্শের সৈনিক হবে বলে আমি বিশ্বাস করি। একটি কথা আমি বলতে চাই, এটা খুবই সতর্কতার সাথে আমাদেরকে সবাইকে, শুধু যে আমাদের মামুন মাহমুদ কাকা বা রাজীব ভাই এদেরই দায়িত্ব তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতার দায়িত্ব হচ্ছে সদস্য সংগ্রহ করতে গিয়ে যাতে আওয়ামী লীগের কোনো দোষর আমাদের মধ্যে না ঢুকতে পারে। এখন যেরকম দেখতেছেন না, ভাই ভাই বলে বিভিন্নভাবে পাম্পট্টি মারে, যখনই আওয়ামী লীগ ফিরে শুরু করবে আপনি এদের রূপ পাল্টাতে দেখবেন। আমরা কিন্তু ভুলে যাই না আমাদের অত্যাচারের কথা। যখন আমাদের জায়গা জমি দখল করে নিয়েছে, যখন আমাদেরকে রাস্তাঘাটে রক্তাক্ত করেছে, একের পর এক মামলা দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি নাকি ভাই? সুতরাং সদস্য সংগ্রহ থেকে যাতে কোনো সন্ত্রাসী আওয়ামী লীগের দোসররা যাতে নতুন করে বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে, সেই দিকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি তৃণমূলে আমরা যারা আছি আমাদেরকেও সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে এই দলের মধ্যে কোনো আওয়ামী লীগের দোসররা না ঢুকতে পারে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনায়ক তারেক রহমান আসবে ফিরে, বীরের দেশে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।